প্রিয় ভাই ও বোনেরা, সাঁটিয়ে চর। আরে না না, আমি কাউকে বলছি না বিষয়টি। অ্যাকচুয়ালি আজকে আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটি নিয়ে উপস্থিত হয়েছি, এই চ্যাপ্টারটির গুরুত্বপূর্ণ অঙ্ক যা বোর্ড এক্সাম এবং এন্ট্রান্স এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই টেকনিকটা বা সেই টাইপের অঙ্কের ট্রিক্সের নামই হচ্ছে সাঁটিয়ে চর টেকনিক, যা নিয়ে আজকে আমি পুরো ক্লাসে আলোচনা করব। তাছাড়াও একটু বলে রাখি, আজকে পুরো চ্যাপ্টারের খালি একটা শর্টকাট টেকনিক নয়, একাধিক শর্টকাট টেকনিকের মাধ্যমে পুরো চ্যাপ্টারটিকে কমপ্লিট করব। প্রিয় ভাই বোনেরা, এই প্রসঙ্গে আর একটা কথা বলি যে আমরা ক্লাসটি শুরু করার সময় কিছু স্টুডেন্টের কমেন্ট সেকশন তুলে নিয়েই আমরা কিন্তু ক্লাসটি শুরু করছি। কীরকম? কিছু স্টুডেন্টস জানতে চেয়েছিল, স্যার 11 পড়তে পড়তেই আমরা কি এন্ট্রান্সে পড়তে পারবো? আমাদের কোনো প্রবলেম হবে না তো স্যার? কিন্তু প্রিয় ভাই বোনেরা, মাথায় রাখবে, বর্তমানে বোর্ড এক্সামের কোশ্চেনের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী তুমি যদি একটু চিন্তা করো, গাণিতিকভাবে দেখা বলছে তোমাদের, যে চিন্তা করো, তাহলে দেখবে আলটিমেটলি তুমি এন্ট্রান্সের জন্য খাটছ। কীরকম করে? তো চলো দেখে নিই আমরা। দেখো, এখন বর্তমানে বোর্ড এক্সাম হয়ে গেছে পুরো সেমিস্টার বেসড। আমি আজকে সেমিস্টার 1-এর কথাই তোমাদের বলবো। ম্যাথামেটিক্সে তোমরা জেনে গেছো অলরেডি, ম্যাথসে তোমরা অলরেডি জেনে গেছো যে টোটাল 40টা প্রশ্ন থাকছে, আর প্রত্যেকটা প্রশ্নের মান থাকছে কত? 1 করে। ক্লিয়ার? এবং সময় থাকছে 90 মিনিট। কি বললাম? মোট প্রশ্ন সংখ্যা 40টি, আর 40টি থাকছে কি এমসিকিউ। মোট টাইম থাকছে কত? মোট সময় থাকছে 90 মিনিট, মানে 1.5 ঘন্টা। এবার এক একটা প্রশ্নের জন্য কত করে টাইম পাই, কি পাই, এ টু জেড আমি পরে বলছি। কিন্তু একটা জিনিস ভাবো, টোটাল যে 40টা প্রশ্ন থাকছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে, আর 90 মিনিট সময় পাচ্ছি, এই প্রশ্নগুলো কেমন দেবে? তো মাথায় রাখবে, টোটাল যে কোশ্চেনের কোয়ালিটি আমরা জানি বা জেনে এসেছি অলরেডি, যে টোটাল 3 টাইপের প্রশ্ন হয়, একটা বেসিক লেভেল, একটা বোর্ড লেভেল, এবং আরেকটি হচ্ছে কি এন্ট্রান্স লেভেল। কেমন? একটা বেসিক লেভেল, আর একটা বোর্ড লেভেল, এবং আরেকটা হচ্ছে কি এন্ট্রান্স লেভেল। তো আমাদেরকে পড়তে হবে কার জন্য? আমাদেরকে পড়তে হবে বোর্ড লেভেলের জন্য বা এন্ট্রান্স লেভেলের জন্য। তো যদি বোর্ড লেভেলটাকে ভেবে নাও, কারণ সেমিস্টার 1-এর কথা বলছি, তাহলে আমি তোমাদের এটাই বলবো যে প্রশ্ন আসবে বেসিক লেভেলের থেকে উঁচু এবং এন্ট্রান্সের থেকে নিচু, এবং সেই প্রশ্নের যে গঠন সেটা হবে ক্যালকুলেশন ভিত্তিক এবং সঙ্গে কনসেপচুয়াল। এখন আমার প্রশ্ন, প্রিয় ভাই বোনেরা, আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে, তোমাদের বিবেকের কাছে। ক্লিয়ার? গাণিতিকভাবে জিনিসটাকে ভাববে। যদি কোনো একটা কোশ্চেন যেটা বেসিক লেভেলের থেকে হাই এবং এন্ট্রান্সের থেকে লো, ওরকম ধরনের প্রশ্ন তোমার যদি সামনে আসে, তাহলে সেই ধরনের প্রশ্ন সলভ করতে মিনিমাম কত টাইম লাগতে পারে? 5 মিনিট এক একটা অঙ্ক, নাকি 3 মিনিট, নাকি 2 মিনিট? ক্লিয়ার? তো আমি 5 মিনিট বাদ দিলাম, চলো তুমি খুব ফাস্ট করো, আমি 4 মিনিট দিলাম। তো সেই প্রবলেমটা, ওই একটা মাত্র প্রবলেম সলভ করতে কত টাইম লাগতে পারে ভেবে দেখো। আমরা কিন্তু বেসিক লেভেলে যাচ্ছি না, আমরা কিন্তু বোর্ড লেভেলের এক্সামে যাচ্ছি, যেখানকার প্রশ্নের একটা কোয়ালিটি থাকে। ক্লিয়ার? কোশ্চেনের একটা দাম থাকে, মূল্য থাকে, কোয়ালিটি থাকে। তো সেই প্রশ্নটি সলভ করতে তোমার, আমি অন্য কথা ছেড়ে দিলাম, তোমার কত টাইম লাগতে পারে? কারণ আমাদের শুধু সাবজেক্ট একা ম্যাথ নয়, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বিভিন্ন সাবজেক্টে আমরা কিন্তু জর্জরিত। আমাদেরকে টাইম দিতে হয় প্রত্যেকটা সাবজেক্টে। আমরা কিন্তু একই অঙ্ককে বারবার প্র্যাকটিস করার সময় পাই না, কারণ এত টিউশন, এত সমস্ত পড়ার চাপ, এত কন্টেন্ট, যে আমরা একটা প্রশ্নকে 1000 বার প্র্যাকটিস করার টাইম পাই না। তাই সেই নিরিখে তোমরা বলো তো, একটা অঙ্ক সলভ করতে মিনিমাম কত টাইম লাগতে পারে? যদি 4 মিনিট করে টাইম লাগে না, যদি 4 মিনিট টাইম লাগে, তাহলে দেখো একটা অঙ্ক সলভ করতে 4 মিনিট,
তাহলে 40টা অঙ্ক সলভ করতে লাগবে 4 4 16 মানে 160 মিনিট। কিন্তু লক্ষ্য করো আমাদের মোট সময় 90 মিনিট। তার মানে কি? তার মানে যারা 4 মিনিট ধরে অঙ্ক করবে একটা অঙ্ক, সে ফেলিওর, নেক্সট ট্রাই অ্যাগেন। আবার কোনো স্টুডেন্ট যদি মনে করো ঠিক আছে স্যার আমি এক একটা অঙ্ককে অন্তপক্ষে 3 মিনিটে নামিয়ে দেবো স্যার, অঙ্কটাকে দেখব, পড়ব, বুঝবো, তারপর ক্যালকুলেশন কি হবে শুরু করব, কনসেপ্ট প্রয়োগ করব, অঙ্কটা হয়ে যাবে স্যার। স্যার 3টা মিনিট দিন স্যার। যদি 3 মিনিট সময় নাও তাহলে একটা অঙ্কে 3 মিনিট, তাহলে 40টা অঙ্ক কত? 3 4 12 অর্থাৎ 120 মিনিট, মানে 2 ঘন্টা। বাট টাইম থাকছে কত? 90 মিনিট। তার মানে কি তোমার এই থটও গেল। এবার তুমি যদি মনে করো স্যার তুই 2 মিনিট করে টাইম নিই, তাহলে দেখো 2 মিনিট করে টাইম নিলে এক একটা অঙ্কে 2 মিনিট টাইম অর্থাৎ 40টা অঙ্কে 40 দুগুণা 80 মানে 80 মিনিট। অর্থাৎ যদি 80 মিনিট টাইম পেয়ে যাই তাহলে কিন্তু আমার ওই সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা অঙ্কের জন্য 2 মিনিট করে টাইম আমাকে দিতে হবে। তাহলে ভেবে দেখো অঙ্ক যেমনই আসুক টাইম কিন্তু তোমার হাতে 2 মিনিট করে। আর এটা তখনই পসিবল যখন তুমি শর্টকাট টেকনিকের কিং হতে পারবে। আর শর্টকাট টেকনিকের যদি হতে চাও কিং তাহলে চলে আসো আমাদের সঙ্গে যুক্ত হও, দেখবে তোমরা শর্টকাট টেকনিকের ভান্ডার হাতে পেয়ে যাবে। স্যার শর্ট ট্রিক্স পেলে তো আমরা উইক হয়ে যাব। কে বলছে? তোমাকে ডিটেলস ক্লাস দেওয়া হবে, তোমাকে দেওয়া হবে পুরো কনসেপচুয়াল এবং ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নের উত্তর সমাধানের জন্য, পুরো দক্ষতা অর্জনের জন্য ফুল ক্লাস। পাশাপাশি যখন সব কিছু পেয়ে যাবে তারপর দেওয়া হবে তোমাদের শর্টকাট টেকনিকের ক্লাস, যাতে টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক হয়। তো চলো আমরা এই যে 2 মিনিটে আমরা কেমন করে অঙ্কগুলোকে করব তা একটা পুরো চ্যাপ্টারের মাধ্যমে দেখাই। তো আমি সেই চ্যাপ্টারটাকে বেছে নিয়েছি আজকে। চ্যাপ্টারের নাম যৌগিক কোণ। যৌগিক কোণ, ত্রিকোণমিতিক যৌগিক কোণ। প্রিয় ভাই বোনেরা একটু তোমাদেরকে বলে রাখি, আমি এই চ্যাপ্টারের কনসেপ্ট, এই চ্যাপ্টারের A to Z কনসেপ্ট আমি অন্য দিন দেব। আজকে কেবলমাত্র টাইম ম্যানেজমেন্টের জন্য তোমাদের এই চ্যাপ্টারের বেশ কিছু আমি শর্টকাট নিয়ম দেখাবো, যা দেখে তোমরা ইউহি একদম অঙ্ক দেখেই উত্তরটা করতে পারবে। কেমন? তাই চলো শুরু করছি। আজকে চ্যাপ্টারের নাম যৌগিক কোণ। সবাই খাতা আর পেন নিয়ে বসবে। ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে ঝড় তুলে দেবে, লিখবে হ্যাশট্যাগ অরবিন্দ কুমার দাস ম্যাথ। ক্লিয়ার? তো চলো শুরু করি তাহলে আজকের ফার্স্ট ট্রিক্স। তাহলে আমরা প্রথম যে টেকনিকটা নিয়ে আলোচনা করছি, টেকনিকের নাম প্রত্যেকে হেডিং লিখো, সাঁটিয়ে চট টেকনিক। কি বললাম? সাঁটিয়ে চট টেকনিক। লিখে ফেলি, সাঁটিয়ে চর ট্রিক্স। কেমন? এই টেকনিকের মাধ্যমে আমরা আজকে এই পুরো অঙ্কটাকে ক্যালকুলেশন করব। দেখবে এই অঙ্কটাকে গণনা করার কিন্তু দুরকম মাধ্যম রয়েছে। কীরকম মাধ্যম? একটা রয়েছে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন ভেবে অঙ্কটাকে সলভ করা। ওই যে ফর্মুলা প্রয়োগ করো, এটা করো, সেটা করো, ভাবো কোন নিয়মে হবে না নিয়মে হবে। ক্লিয়ার? একটু ডান্স করো, একটু ভাবো, চকলেট খাও, ক্লিয়ার, চা খাও, কিছু খাও, তারপর দেখবে আলটিমেটলি অঙ্কটা করতে পারবে। যা সময় সাপেক্ষ বিষয়। কিন্তু আমরা যে নিয়মে এটাকে সলভ করতে চাইছি তার নাম কি? তার নাম হচ্ছে সাঁটিয়ে চর টেকনিক। লিখে রাখুন সবাই, সাঁটিয়ে চর ট্রিক্স। কেমন? আচ্ছা, এখানে সাঁটিয়ে চর কেন বললাম দেখো। অ্যাকচুয়ালি বিষয়টা সা মানে কি জানো? সা মানে হচ্ছে সাইন। কি বললাম? সা মানে হচ্ছে সাইন। টি মানে কি? টি মানে হচ্ছে ট্যান। আর মাথা রাখবে যদি আমরা সাইন আর ট্যান দেখতে পাই কোনো অঙ্কে, এবং যদি আমি যোগভাগ প্রক্রিয়ার কোনো থট দেখতে পাই, দেখো আলফা প্লাস বিটা বাই আলফা মাইনাস বিটা, এটাকে যোগভাগ প্রক্রিয়ার একটা লুক দেখতে পাচ্ছি। সে যেমন করে পায় না কেন দেখতে পাচ্ছি, তাই একটু পাশে একটু লিখে রাখছি যোগভাগ প্রক্রিয়ার একটা লুকস। কেমন? যদি আমরা যদি এই থটটা দেখতে পাই, সাঁটিয়ে চর, সা মানে সাইন আর টি মানে কি ট্যান। ক্লিয়ার?
সাইন আর ট্যানের যদি কম্বিনেশান দেখতে পাই, দেখো ট্যানও আছে সাইনও আছে, আর যদি যোগভাগ প্রক্রিয়ার থটটা দেখতে পাই, তাহলে আমরা ইউজ করব সাঁটিয়ে চর টেকনিক। অর্থাৎ সাইন আর ট্যানকে এমন করে চর মারো, কি বললাম, সাইন আর ট্যানকে, কাকে, আমাকে তোমাকে না, কিন্তু সাইনকে আর ট্যানকে এমন করে চর মারো যেন এখান থেকে তাদের নাম নিশান পুরো মুছে যায়। স্যার নাম নিশান মুছলে কি পড়ে থাকবে? স্যার ট্যান তো পালিয়ে গেল স্যার, তাহলে আলফা পড়ে থাকলো ইকুয়াল টু 2 ইন্টু ট্যান পালিয়ে গেল, থাকলো পরে বিটা। কেমন স্যার? আপনি তো চর মেরেছেন স্যার, ট্যান পালালে সাইন তো স্যার পালাবেও, তো সাইন যদি পালিয়ে যায় তাহলে কি পড়ে থাকবে? আলফা প্লাস বিটা বাই কত? আলফা মাইনাস বিটা। এবার না খুব আনন্দের বিষয়, তুমি যদি এটা ক্যালকুলেশন করতে পারো তাহলে তুমি যা রেজাল্ট পাবে ওটা গণনা করলেও যারা বড় নিয়মে করে, ক্লিয়ার, তাদেরও কিন্তু রেজাল্টটা একই আসবে। কীরকম দেখো, আলফার মান কত? 2 বিটা, তো তুমি আলফার জায়গাতে 2 বিটা বসিয়ে দাও, কারণ ওটাই তো চেয়েছে, তাই ওটাই তো বের করব। আলফা মানে কত? 2 বিটা, তাহলে 2 বিটা প্লাস বিটা, আর হরে কত বলো তো? আলফা মাইনাস বিটা, আলফা মানে কত? 2 বিটা মাইনাস বিটা, তো আমি লবে পাচ্ছি 3 বিটা, আর হরে কত পাচ্ছি? বিটা। বিটা বিটা কাটো, পেয়ে যাচ্ছ 3, অর্থাৎ অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরকম ধরনের যে কোনো অঙ্ক দিক, যদি অঙ্কের মধ্যে তুমি ট্যান আর সাইনের কম্বিনেশন দেখতে পাও, আর যদি যোগভাগ প্রক্রিয়ার লুক চেহারা দেখতে পাও, হোক তা অপশানে বা ওখানে, ভাবতেই যাবে না। তোমাদের টেকনিক কী হবে? সাঁটিয়ে চর। সা মানে সাইন আর টি মানে কি? ট্যান। এদেরকে এমন করে চর মারো, এমন করে চর মারো যে ওরা যেন ওখান থেকে পুরো পালিয়ে যায়। পালিয়ে গিয়ে যেরকম লুক তুমি দেখতে পাবে ওটাকেই খালি গণনা করো, গণনা করে যে রেজাল্টটা পাচ্ছ ওটাই হচ্ছে এর উত্তর। স্যার এর শর্টকাটটা আপনি পেলেন কি করে? ওটা তো টপ সিক্রেট, ক্লিয়ার, অনেক টপ সিক্রেট টেকনিকে এটা বের করেছি। তবে আমি যে নিয়ম এটা ক্যালকুলেশন করে বের করেছি সেই থটটা লিমিট চ্যাপ্টার থেকে নিয়েছি, ক্লিয়ার। যে শর্টকাট নিয়মটা বানিয়েছি আমি লিমিট চ্যাপ্টারের থট নিয়ে এটা বানিয়েছি, তোমাদেরকে বলে দিলাম। বাট জবরদস্ত টেকনিক, অনেক সময় বাঁচাবে তোমাদের। তো চলো আমরা চলে আসছি এবার সেকেন্ড টেকনিকে। ওকে, লিখে নাও প্রথমে এই অবধি। এবারে আমরা চলে আসছি আর একটা টেকনিক। দেখো অঙ্কে কি বলেছে? এ প্লাস বি সমান 45 ডিগ্রি হলে 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বি কেমন? এর মান এই 4টে অপশানের মধ্যে কোনটা কারেক্ট হবে? প্রিয় ভাই বোনেরা, সাংঘাতিক অঙ্ক, কেমন? কারণ দেখো এই অঙ্কটা না আমার মন বলছে বোর্ড এক্সামে কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে, কেমন? আর এই অঙ্কটার মাধ্যমে আমরা এন্ট্রান্স মেথডের যে অঙ্কগুলো একটা ভাবনার, একটা ভাবার যে একটা থট পেয়ে যাব, ক্লিয়ার। অঙ্কটা করানোর পর তোমরা ফিল করতে পারবে বিষয়টি। তো দেখো এই নিয়মটার আমি নাম দিতেই পারি ভ্যালু পুট টেকনিক, ভ্যালু পুট ট্রিক্স, কেমন? এর নাম দিলাম। স্যার কেন নাম দিলেন? চলো, এমনি যদি কোনো স্টুডেন্ট মনে করে স্যার আমি বড় নিয়মে করব, তো তারা কি করে জানো? তারা এখান থেকে এ কোণ সমান বের করে 45 ডিগ্রি মাইনাস বি, তারপর এ কোণের জায়গাতে মানটা বসাই 45 ডিগ্রি মাইনাস বি, তারপর ট্যান এ মাইনাস বি সূত্র ফেলে, ক্যালকুলেশন নামে টিক 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 করে নামতে 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 কয়েকটা লাইন করার পর মাথাটা চুলকোই, ক্লিয়ার। যদি ক্যালকুলেশন করতে ভুল হয় তাহলে কারেন্টের শর্ট খাওয়ার মতন চুলটা লম্বা হয়ে যায়, তারপর কিন্তু যা উত্তর পাই দেখে মিলিয়ে, মিললে ওকে, না মিললে ধোকা। তো আমরা কোন ট্রিক্সে করব ভ্যালু পুট ট্রিক্স বলতে? দেখো এখানে না এ বির ওপর একটা রেস্ট্রিকশান রয়েছে। কি রেস্ট্রিকশান? এ কোণ আর বি কোণ যোগ করে কত ডিগ্রি হতে হবে? 45 ডিগ্রি। সে যেমন করে হোক না কেন, দুটো কোণকে যোগ করে 45 ডিগ্রি হতে হবে, ঠিক আছে, নো প্রবলেম। যখন দুটো কোণ যোগ করে 45 ডিগ্রি হতে হবে, তো আমি এক কাজ করি, আমি ওই এ কোণটাকে ধরে নিচ্ছি 45 ডিগ্রি, আর এই বি কোণটাকে ধরে নিচ্ছি 0 ডিগ্রি, কেমন? কারণ তবে না এই কোণের সঙ্গে ওই কোণ যোগ করলে আমি ওই কোণটা পাচ্ছি। তার মানে দেখো আমি খুবই সহজে আমি ধরেই নিলাম যে এ কোণটা 45 ডিগ্রি, বি কোণটা এত ডিগ্রি। স্যার অন্য কোনো কোণ ধরলে হতো না? অবশ্যই হতো, ধরিও তুমি নিজে। হ্যাঁ, তবে যাই কোণ ধরো না কেন খালি মাথায় রাখবে ওই কোণগুলো যখন এখানে বসাবে যেন অসঙ্গত না আসে উত্তর, ক্লিয়ার, অসঙ্গত যেন না আসে। ব্যাস এবার তুমি ধরতে থাকো, যাই কোণ ধরো না কেন, নো প্রবলেম, বাট অসঙ্গত যেন না আসে। তো আমার মনে বলছে যে আমি যদি এই কোণটা 45 ডিগ্রি ধরি, কারণ এই কোণটা আমার খুব চেনা জানা,
হৃদয়ের সম্পর্কের একটা কোণ, আর ওর সঙ্গে কি কোণ যোগ করব যে 45 ডিগ্রি পাবো? অবশ্যই 0 ডিগ্রি। তাই এ কোণটাকে 45 ডিগ্রি আর বি কোণটাকে 0 ডিগ্রি ধরলাম। এবার তুমি এইখানে মানটা বসাও, দেখো তো মানটা বসিয়ে কি পাচ্ছ। তো যদি আমি মানটা বসাই তো 1 প্লাস, দেখো এ কোণ মানে কত? 45 ডিগ্রি। তো tan 45 ডিগ্রি মান 1 হয়। ক্লিয়ার? বুঝতে পারলো না? আমি লিখে করছি, বাট যখন তোরা করবে পরীক্ষার হলে তখন শর্টকাটে করতে পারবে। tan এ মানে কত? 45 ডিগ্রি। তো লিখতে পারি tan 45 ডিগ্রি ইন্টু কত? 1 প্লাস tan বি কোণ কত? 0 ডিগ্রি। তাই লিখতে পারি tan 0 ডিগ্রি। তো ক্যালকুলেশন করো এবার। 1 প্লাস tan 45 ডিগ্রির মান 1 ইন্টু 1 প্লাস tan 0 ডিগ্রির মান 0। তো গণনা করে কি পাচ্ছি? 2 ইন্টু 1 মানে উত্তর পাচ্ছি 2, অর্থাৎ অপশন সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। দেখো যখন তুমি পরীক্ষার হলে করবে তোমাকে পেনের বলটা টাচ করতে হবে না, তুমি জেনেই ফেলেছো যে আচ্ছা এটা 45 ডিগ্রি, এটা 0 ডিগ্রি। তো 1 প্লাস tan 45 ডিগ্রি মানে 1 প্লাস 1 2 পেয়ে গেলাম, আর 1 প্লাস 0 1 পেয়ে গেলাম। তো 2 এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করলেই 2 হয়। তো আমরা বোঝানোর জন্য জাস্ট করে দেখালাম, বাট তোমরা ইউহি করতে পারবে। তো এরকম অনেক ভয়ানক ভয়ানক অঙ্ক হয় যে অঙ্কগুলোকে আমরা খালি স্ক্যান করব চোখ দিয়ে, আর ভ্যালু পুট টেকনিকে কিন্তু করতে পারবো। স্যার ভ্যালু পুট করার জন্য কি কোনো পার্টিকুলার কোনো নিয়ম আছে, কোনো ট্রিক্স আছে? অবশ্যই আছে। এবং কোন কোন অ্যাঙ্গেলগুলোকে ধরলে গেলে তুমি সহজ অঙ্কগুলো করতে পারবে, এটা আমরা তোমাদেরকে শেখাবো আমাদের মূল ক্লাসে। তো আশা করছি বুঝতে পেরেছো। এবার ভেবে দেখো তো, এরকমভাবে তুমি যদি ক্লাস করো তাহলে এই যে সেমিস্টার 1-এ যে আমাদের প্রশ্ন রয়েছে, যার টোটাল সময় রয়েছে 90 মিনিট। 90 মিনিট লাগবে? হার্ডলি 15 থেকে 16 মিনিটেই তোমাদের পুরো পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর এক ঘুম দিয়ে তারপরে ঘুম থেকে জেগে উঠে স্যারকে খাতা দেবে, মানে এত কম সময় লাগবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এবার চলে আসছি 3 নম্বর টেকনিকে, 3 নম্বর থটে। ক্লিয়ার? যাতে আমরা আজকে সমস্ত থটগুলো জানতে পারি, তার জন্য আমরা পরবর্তী থটে চলে আসছি। আগে লিখে নাও এই অঙ্কটি। এবার দেখো প্রত্যেকে, এবার টেকনিক নাম্বার 3। টেকনিক নাম্বার 3তে কী রয়েছে দেখো, আমরা এরকম লুক নিচ্ছি a ইন্টু কস থিটা প্লাস বি ইন্টু সাইন থিটা। কেমন? a ইন্টু কস থিটা প্লাস বি ইন্টু সাইন থিটা। যদি এরকম লুক থাকে না, তাহলে তার বৃহত্তর মান কত হবে, তার ক্ষুদ্রতর মান কত হবে, এটা কেমন করে মেজার করব? আবার দেখে নাও সবাই, এখানে 5টা কার মতন? এর মতন, তাই না? তাহলে a ইন্টু কস থিটা প্লাস 12টা কার মতো? বি এর মতো, তাহলে বি ইন্টু সাইন থিটা। যদি আমাকে এরকম অঙ্ক দিয়ে দেয় তাহলে আমাদের বক্তব্য, স্যার এর বৃহত্তর মান কত, এর ক্ষুদ্রতর মান কত। তো মাথায় রাখবে, এর বৃহত্তর মান বের করার দুর্ধর্ষ শর্টকাট টেকনিক রয়েছে। এর বৃহত্তর মান বের করার দুর্ধর্ষ টেকনিক রয়েছে। কিসের টেকনিক? দেখে নাও সবাই। আগে সূত্রের রেসপেক্টেবল টেকনিকটা, সামনে আগে প্লাস দেবে, আন্ডার রুট অফ, রুটের মধ্যে কাকে লিখবে? কসের সহগ হোল স্কোয়ার, মানে কসের যে গার্লফ্রেন্ড আছে তার স্কোয়ার, প্লাস সাইনের যে গার্লফ্রেন্ড আছে তার স্কোয়ার। তো কসের গার্লফ্রেন্ডের নাম কি? এ, তাহলে এ স্কোয়ার, আর এখানে সাইনের গার্লফ্রেন্ডের নাম কি? বি, তাহলে বি স্কোয়ার। ক্লিয়ার? ব্যাস, ওটাই হচ্ছে উত্তর। চলো তাহলে এই অঙ্কটার উত্তর কত হবে? এই অঙ্কটার উত্তর হবে প্লাস আন্ডার রুট অফ 5-এর স্কোয়ার মানে 25 প্লাস 12-র স্কোয়ার মানে 144, তাই না? যদি একটু গণনা করো তাহলে কত পাচ্ছ বলো? আমরা পাচ্ছি কত ক্যালকুলেশন করলে? 13, তাই তো? 13 পাচ্ছি। ব্যাস, হয়ে গেল উত্তর। যদি তোমাকে বলে ক্ষুদ্রতর মান কত হবে, ক্ষুদ্রতর মান কত হবে, তাহলে এটা নির্ণয় করার টেকনিক কিছুই না, জাস্ট সামনে প্লাস দিয়েছিলাম, এবার সামনে একটা মাইনাস দেবে। তাহলে মাইনাস আন্ডার রুট অফ কী লিখব? এ স্কোয়ার প্লাস কত? বি স্কোয়ার, অর্থাৎ রুটের মধ্যে কসের গার্লফ্রেন্ড স্কোয়ার প্লাস সাইনের গার্লফ্রেন্ড স্কোয়ার। যদি তুমি এখানে গণনা করো আবার মাইনাস আন্ডার রুট অফ, আমরা কী লিখতে পারি? আমরা এ স্কোয়ার, 5-এর স্কোয়ার মানে কত? 25 প্লাস 12-র স্কোয়ার কত লিখব? 144। ক্লিয়ার? তাহলে গণনা করো, তাহলে গণনা করে কি পাবো?
-13। ব্যাস, এটা হচ্ছে উত্তর। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছ। এবার এবার যদি বাই চান্স প্রশ্নটা এরকম না দিয়ে ধরো তোমাকে দিয়ে দিল এটা +12, কেমন, ওটার সঙ্গে 12 যোগ করে দিল, তাহলে তার বৃহত্তর মান কি হবে? তো তুমি করবে কি, তুমি ওইটুকুটার শর্টকাট জানো, তাই ওইটুকুটার শর্টকাটটা লিখলে আগে। ওইটুকুটার শর্টকাট লেখার পর দেখো কি রয়েছে, 12 এক্সট্রা যোগ রয়েছে। যদি 12 এক্সট্রা যোগ থাকে তাহলে তুমি করবে কি, এক্সট্রা 12 অ্যাড করে দেবে, 12 অ্যাড করে দেবে। ক্লিয়ার? আবার মন দিয়ে শোনো, অঙ্কটা এইটুকুটা ছিল, কিন্তু ওই অঙ্কটার সঙ্গে 12 যোগ করে অঙ্কটার 12টা যদি বাজিয়ে দেয়, তো তুমি করবে কি, দেখবে এখানে কি যোগ করা হয়েছে বা কি বিয়োগ করা হয়েছে। তুমি ওইটুকুটা রেসপেক্টে আগে শর্টকাট নিয়মটা করে নাও। আগে শর্টকাট নিয়মটা হয়ে যাওয়ার পর যা যোগ থাকবে তা উত্তরের সঙ্গে যোগ করে দেবে। যদি বিয়োগ থাকতো তাহলে যা উত্তর আছে ওই উত্তরের সঙ্গে বিয়োগ করে দিতাম। তাহলে আমরা আলটিমেটলি এই অঙ্কটার ক্ষেত্রে উত্তর কি পাবো, আমরা পাচ্ছি 13 + 12 কত হয় 25, তাই না? তাহলে বৃহত্তর মান এই অঙ্কটার ক্ষেত্রে পাচ্ছি কত 25, আর ক্ষুদ্রতর মান এই অঙ্কটার ক্ষেত্রে কত পাচ্ছি -1। ক্লিয়ার? ব্যাস, এত সিম্পল, এত সহজ অঙ্ক। আমি জানি এই তুমি হ্যাঁ তুমি হয়তো বুঝতে পারলে না, তাই তোমার জন্য একবার বলে দিচ্ছি, অঙ্কের লুক যদি এরকম থাকে, যদি +12 না থাকতো তাহলে এটাই হচ্ছিল ওর উত্তর। কিন্তু যদি বাই চান্স এখানে কোনো সংখ্যা যদি যোগ থাকে বা বিয়োগ থাকে, আমরা করব কি, আমরা ওই সূত্রটাই ফেলার পর এই যে বক্স দেখতে পাচ্ছ, এই বক্সে যে ডিজিটটা যোগ বা বিয়োগ হয়ে থাকবে তাকে এখানে বসিয়ে দেব। +12 ছিল তাই +12 করলাম, করার পর যে উত্তরটা পেলাম ওটা হচ্ছে কি এই অঙ্কটার বৃহত্তর মান ও ক্ষুদ্রতর মান। তো আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো এরকম ধরনের প্রচুর অঙ্ক রয়েছে, কেমন করে করবে না করবে তার থট এটাই। কেউ বলতে পারো স্যার এর ব্রড নিয়ম কি হবে? আরে ইয়ার, লিখে তো পাঠাও এক নিচের কমেন্ট বক্সে #অরবিন্দ কুমার দাস ম্যাথ লিখে তো পাঠাও, তারপর দেখাচ্ছি এর দুর্ধর্ষ টেকনিক, বড় নিয়মে কেমন করে সলভ করবে তার কি কৌশল রয়েছে। মনে রাখবে, বড় নিয়মেও সলভ করার কিন্তু কৌশল রয়েছে, এরকম না যে শর্টকাট টেকনিক কৌশল রয়েছে। যে কোনো অঙ্ককে তুমি যদি টাইপ অনুযায়ী সাজিয়ে নাও না, একটা অঙ্ককে অনেকগুলো নিয়মে করা যায়, কিন্তু একটা স্টুডেন্ট ফার্স্ট টাইম যে নিয়মে করবে যাতে ও যে কোনো অঙ্ক করতে পারে তারও কিন্তু ট্রিক্স অ্যান্ড টেকনিক রয়েছে। এবার চলো আমরা দেখি নেক্সট টাইপ নাম্বার 4। প্রিয় ভাই বোনেরা, এবার দেখো টেকনিক নাম্বার 4। স্যার টেকনিক নাম্বার 4টা কি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক? 100% গুরুত্বপূর্ণ। কারণ বলছি তোমাদের, এই দীর্ঘদিন পড়ানোর সুবাদে দেখে এসেছি বিভিন্ন স্কুল থেকে, যখন 11-এর ব্যাচ আমি পড়াই তখন দেখেছি বিভিন্ন স্কুল থেকে যখন প্রশ্নগুলো ম্যানেজ করি না, যখন টেস্ট পরীক্ষা হয় স্কুল থেকে কোশ্চেনগুলো ম্যানেজ করি, তখন দেখতে পাই ম্যাক্সিমাম স্কুলগুলোতে কিন্তু এই প্রশ্নটা দেয়। ক্লিয়ার? মানে বড় হিসাবে অঙ্ক হিসাবে দেয়। অনেক সময় যখন এমসিকিউ হিসাবে দেখেছি তখনও দেখতে পেয়েছি, মানে এত পাওয়ারফুল মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক। ভেবে রাখো তোমাদের কিন্তু পরীক্ষাটা চলে এসেছে, কেমন দেখতে পাচ্ছি ব্যাস চোখ বন্ধ করে চলে এসেছে, এতটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এই প্রবলেমটা সলভ করবে কি করে? তো মাথায় রাখবে এই প্রবলেম সলভ করার জন্য কিন্তু একটা নির্দিষ্ট টেকনিক রয়েছে, ব্রড নিয়ম রয়েছে। কিন্তু ওই বড় নিয়মে করলে তো সময় সাপেক্ষ বিষয়। আমরা কি চাই? আমরা কিন্তু চাই না 4 মিনিট অঙ্কটা হোক, ক্লিয়ার? চাই না 3 মিনিট অঙ্কটা হোক, আমি চাই 2 মিনিট অঙ্কটা হোক না স্যার, কয়েক সেকেন্ডে অঙ্কটা হোক স্যার। কেন? কারণ আমি এই যে টাইম পাবো 90 মিনিট স্যার, 90 মিনিটের মধ্যে স্যার কিছুক্ষণ আমি অঙ্ক করার পর স্যার একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে নেবো স্যার। আবার এর মতো খরগোশের মতন কিন্তু ঘুমিয়ে রেস্ট নিয়ে নিও না, না তো কচ্ছপ পেরিয়ে চলে যাবে। ওই কারণে প্রিয় ভাই বোনেরা, কোন টেকনিকে করবে আগে নিয়মটা দেখে না সবাই। অঙ্কের লুক, অঙ্কের চেহারা যদি এরকম দেখতে পাও, কস কুত্তা প্লাস সাইন কুত্তা বাই কস কুত্তা মাইনাস সাইন কুত্তা। ক্লিয়ার? যদি অঙ্কের লুক এরকম দেখতে পাও, ও তোমরা ভাবছো যে স্যার আপনি কুত্তা বললেন স্যার, আরে ইয়ার, যাকে আমরা বাংলায় বলি কুকুর, ইংরেজিতে ডগ, হিন্দিতে কুত্তা। মাথায় রাখবে, মানুষ শত্রু হতে পারে বাট কুত্তা শত্রু হতে পারে না। একটা কথা আছে না,
वफादारी में कुत्ते से बढ़कर और कोई नहीं होता। ওই কারণেই যাতে তোমাদেরকে ধোকা না দেয় অঙ্কটা, ওই কারণে কুত্তাকে লিখলাম যাতে তোমাকে ধোকা না দেয়। তো চলো, কস কুত্তা প্লাস সাইন কুত্তা বাই কস কুত্তা মাইনাস সাইন কুত্তা, তাহলে এর উত্তর কী হবে শর্টকাট নিয়মে? এরকম লুক দেখতে পেলেই আর কেউ চিন্তা করবে না, সঙ্গে সঙ্গে লিখবে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি। এবার দেখবে কি লবে কি রয়েছে, যদি প্লাস কুত্তা থাকে তাহলে প্লাস কুত্তা, যদি মাইনাস কুত্তা থাকে তাহলে মাইনাস কুত্তা। ক্লিয়ার? খালি লবটাকে দেখবে, লবের এই চিহ্নটাকে নেবে। যদি প্লাস কুত্তা থাকে তাহলে প্লাস কুত্তা লিখবে, আর মাইনাস কুত্তা থাকলে মাইনাস কুত্তা লিখবে। এক লাইনে উত্তর কমপ্লিট, এক লাইনে। তো চলো, একটা স্টুডেন্টকে যদি এই অঙ্কটা দাও, ও তো সলভ করতে 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 নামবে, বাট তুমি কী করবে কি, তুমি যা সুন্দর করে লিখবে, ও স্যার এটা কস কুত্তা প্লাস সাইন কুত্তা বাই কস কুত্তা মানে সাইন কুত্তা, এখানে কুত্তা মানে 9 ডিগ্রি, তাহলে এর উত্তর শর্টকাট টেকনিক কী হবে, tan 45 ডিগ্রি আগে লিখে দিলাম। এবার এখানে কি রয়েছে, প্লাস কুত্তা মানে প্লাস কত 9 ডিগ্রি, এক লাইনে উত্তর। তাহলে পাচ্ছি কত, tan 45 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি মানে 54 ডিগ্রি। ব্যাস, তার মানে অপশান এ হচ্ছে কারেক্ট উত্তর। তো চলো এরকম টাইপের আর একটা অঙ্ক দেখে নিই আমরা। চলো তাহলে আমরা এই অঙ্কটাই সলভ করি। স্যার অপশান কই স্যার? হ্যাঁ, অপশান ডন কখনো অপশান দেয় না, ক্লিয়ার, অপশান তৈরি করে। তো চলো আমরা এই অঙ্কটার ক্ষেত্রে উত্তর কি হবে আগে মিলিয়ে নিই, দেখে নিই। কস কুত্তা মাইনাস সাইন কুত্তা বাই কস কুত্তা প্লাস সাইন কুত্তা ম্যাচ করে গেছে, তাই এর উত্তর হবে কি tan, আমরা 45 ডিগ্রি দিয়ে দেব। এবার দেখো এখানে কি চিহ্ন রয়েছে, মাইনাস কুত্তা, মাইনাস কুত্তা, ক্লিয়ার। তো ক্যালকুলেশন করলেই আমরা পাচ্ছি tan 35 ডিগ্রি। অপশান যেখানে দেখবে tan 35 ডিগ্রি রাখা আছে ওখানে গিয়ে টিক মারবে, বা যেমন আমাদেরকে বলবে ইনস্ট্রাকশন দেবে ওই অনুযায়ী তোমরা এগোবে, ক্লিয়ার। তো এই হচ্ছে আমাদের ফান্ডা। তো চলো আমরা এই নিয়মটা কীরকম নাম দেব, এই নিয়মটার আমরা নাম দিচ্ছি, লুকটা এরকম দিচ্ছি যে কস থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা মাইনাস সাইন থিটা। কেমন? জাস্ট পরিচয়ের জন্য, কয় টাইপের অঙ্ক শিখছি তার লুকটা যাতে আমাদের মাথায় থাকে, রোড ম্যাপটা মাথায় থাকে, তার জন্য আমি এই লুকটা দিলাম। কেমন? প্লাস আগে লিখে নাও অবধি। এবার দেখো আর একটা টাইপ। তো এই টাইপের আমরা কী নাম দিতে পারি জানো? দাদা ভাই টেকনিক। কি বললাম? আমরা এই টাইপটার নাম দেব দাদা ভাই ট্রিক্স। আর এই টেকনিকটা কোন বেসের উপর দাঁড়িয়ে থাকবে? মাথায় রাখবে দাদা ভাইদের মারপিট ইকুয়াল টু দাদা ভাইদের ভালোবাসা। কি বললাম? আবার মধ্যে শোনো, দাদা ভাইদের মারপিট সমান সমান কি বললাম? তাদের ভালোবাসা, তাদের ভালোবাসা। দেখবে যখন তোমরা অনেক ছোট ছিলে, কেমন তখন তোমাদের দাদা ভাই বোন এরা থাকলে না কি মারপিটটা না করতে, কিন্তু যত আস্তে আস্তে বড় হবে ফিল করতে পারবে বিষয়টাকে, মনে হবে যে না হয়তো সে আমার ভালো বন্ধু। তো আমরা মারপিট তো করতাম, বাট আমাদের মধ্যে একটা কি বলতো আলাদা বন্ডিং ছিল। আমি আমার ক্ষেত্রে কেন বলছি জানো? কারণ আমরাও লাকিলি আমরা 3 ভাই, লাকিলি আমি 3 ভাই। আমার দাদা রয়েছে, আমি তো মেজো, আমার ছোট ভাই রয়েছে। কেমন? আমরা যদিও 3 জনই টিচিং প্রফেশনে রয়েছি, তবে আমরা যে 3 ভাই আমাদের মধ্যে একটা বন্ডিং ছিল, ক্লিয়ার। তো ছোটোতে কী করতাম আমরা 3 ভাই খুবই মারপিট করতাম, খুবই মারপিট করতাম। কিন্তু আমাদের 3 ভাইয়ের মধ্যে এত আত্মিক সম্পর্ক, আত্মার সম্পর্ক রয়েছে যে কল্পনা করতে পারবে না। ওই কারণে বললাম যে দাদা ভাইদের মারপিট সমান কি আমাদের ভালোবাসা। তো এখানে আমরা কেমন করে বুঝবো যে স্যার 3 ভাই রয়েছে, তো নিশ্চয়ই ডিএনএ ম্যাচ করবে। তো চলো ডিএনএ ম্যাচ করাই। তো এই অঙ্কের ক্ষেত্রে আমি অঙ্কটা করাচ্ছি, কেমন? তো এখানে একটা কি 3 এ রয়েছে, আর একটা কোণ কি 2 এ রয়েছে, আর একটা কোণ কি এ রয়েছে। চলো দেখি তো ওদের ডিএনএ ম্যাচ করে কিনা। তো দেখো আমি এই কোণগুলোর মধ্যে একটা সম্পর্ক পাচ্ছি। স্যার কী সম্পর্ক? আমি যদি এই কোণ থেকে ওই কোণ বাদ দিই তাহলে ওই কোণটা পাবো।
কিংবা ওই কোণ দুটো যোগ করি তাহলে ওকে পাবো। তো একটা সম্পর্ক রয়েছে কোণগুলোর মধ্যে, তো সম্পর্ক থাকবেই, তো দাদা ভাই না হলে কেমন করে সম্পর্ক থাকবে? তো সম্পর্ক পেয়ে যাচ্ছি। আচ্ছা, যখন সম্পর্ক পেয়ে গেছি দাদা ভাইয়ের, দাদা কেন? ও বড় কোণ দাদা, ও ছোট কোণ তাই বড় ভাই। তো আমাদের টেকনিকটা কি? দাদা ভাইয়ের মারপিট। এর মানে কি জানো? এর মানে হচ্ছে দাদা কে রয়েছে 3a, তার মানে tan 3a, ও হচ্ছে দাদা। ভাই কারা? tan 2a, এটা একটা ভাই, আর tan a এটা একটা ভাই। কেমন? আবার বলছি, মন দিয়ে শোনো সবাই। tan 3a এটা এটা দাদা, tan 2a এটা ভাই, আর tan a এটা আরেকটা ভাই। কেমন? তো দাদাদেরকে লিখলাম আর ভাইদেরকে, দাদা ভাইদেরকে লিখলাম, দাদা ভাইদেরকে লিখলাম। এবার আমি ট্রিক্স কি বললাম? দাদা ভাইদের মারপিট। তো দাদা আর ওরা ভাই মারপিট করছে। মারপিট মানে কি? মাইনাস। ক্লিয়ার? আমি এক সময় এমন মার মেরেছিলাম না আমার ভাইকে, যে কি বলতো 10 দিন কান্নাকাটি করছিল, অবশ্য আমাকেও মেরেছিল। তো যাই হোক, তো দাদা মাইনাস কি? ভাইরা, ইকুয়াল টু কি? ইকুয়াল টু তাদের ভালোবাসা। ভালোবাসা মানে কি? প্রেম রে, ওরা পরস্পর খুব ভালোবাসে। ভালোবাসা মানে কি? গুণ। তার মানে কি? তাদের গুণফল। তো তোমরাই লক্ষ্য করো, আমরা এর মাধ্যমে কিন্তু পেয়ে গেলাম একদম ডট অঙ্ক, অর্থাৎ ওদের যে ভালোবাসা সমান কি? দাদা মাইনাস কি? ভাই। ক্লিয়ার? দাদা মাইনাস ভাই বা দাদা ভাইয়ের মারপিট। দেখো এক চান্সে হয়ে গেল। স্যার এই অঙ্কটার বা এই টেকনিকটার গুরুত্ব কল্পনা করতে পারবে না, আরেকটা অঙ্ক করাই তো ফিল করতে পারবে। তো চলো আমরা একটা ভয়ানক অঙ্ক করি, তাহলে বিষয়টা বুঝতে পারবে। তো এটা আশা করছি বুঝতে পেরেছো। ফার্স্ট কাজ কি? আগে ডিএনএ টেস্ট করা। আমরা কোনগুলোকে আগে লিখবো আর দেখবো কোনগুলোর সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা। সম্পর্ক থাকলে ব্যাস ডিএনএ ম্যাচ করে গেল। তারপর টেকনিক কি? দাদা ভাইদের মারপিট। তো tan 3a, tan 2a, tan a এরা তো দাদা ভাই, ফলে দাদা মাইনাস ভাইরা ইকুয়াল টু কি? তাদের ভালোবাসা। ভালোবাসা মানে কি? গুণফল। খালি এই থটটা নেবে, দেখবে যা চাইছে ওটাই পেয়ে যাবে। স্যার যদি বড় নিয়মে করি একটু বড় হবে। ক্লিয়ার? নিয়ম তো অনেক রয়েছে, বাট একটু বড় হতে পারে, তবে শর্টকাট করলে এই হচ্ছে নিয়ম। লিখে নাও চটপট। চলো আমরা দাদাভাই টেকনিক দিয়ে আমরা এই অঙ্কটাকেও সলভ করি। আচ্ছা তোমরা দেখো তো এখানে কোণ কী কী আছে। তোমরা বলবে স্যার এক কাজ করি, আগে ডিএনএ টেস্ট করি। স্যার একটা কোণ আছে 35 ডিগ্রি, আর একটা কোণ আছে 10 ডিগ্রি। কেমন? আচ্ছা এই কোণ দুটোকে যোগ করলে আমরা একটা সুন্দর কোণ পেয়ে যাচ্ছি না? 45 ডিগ্রি। পাচ্ছি কিনা বলো আগে? তো ওটাকেও আমরা ভেবে নিচ্ছি আমাদেরই নিজেদেরই কোণ, জানা কোণ যে। তো আমরা মোটামুটি 3টা কোণ লিখলাম, দেখলাম ওই 3টা কোণের মধ্যে একটা কিন্তু দারুণ আত্মিক সম্পর্ক আছে। মানে এরা কিন্তু ঠিক কার মতো বলো তো? দাদা ভাইয়ের মতন। তো বড় কোণ তাই ও দাদা, আর এরা কি হবে? ভাই। তো আমরা সূত্র কি জানি? দাদা ভাইদের মারপিট। দাদাকে? দাদা হচ্ছে tan 45 ডিগ্রি, আর ভাইকে tan 35 ডিগ্রি, আর tan 10 ডিগ্রি। তো আমি কি বললাম? দাদা ভাইদের মারপিট সমান কত? সমান হবে তাদের ভালোবাসা, অর্থাৎ দাদা ইন্টু মেজো ভাই ইন্টু ছোটো ভাই। ক্লিয়ার? ব্যাস। এবার যখন আমি এটা লিখে ফেললাম, আমাদের কাজ কি? যার মান জানা আছে মানটা বসাও। আমরা লিখতে পারি বা tan 45 ডিগ্রি মান 1, মাইনাস কি? মাইনাস tan 35 ডিগ্রি মাইনাস tan 10 ডিগ্রি সমান tan 45 ডিগ্রি মান কত হয়? 1 ইন্টু tan 35 ডিগ্রি ইন্টু tan 10 ডিগ্রি। আমরা করব কি? আমরা এপারের জিনিসগুলো কি দিই ওই পারে তারাই লাত মেরে, তাহলে কি পাচ্ছি? 1 ইকুয়াল টু, এটা ওই পারে গেলে হচ্ছে কত? tan 35 ডিগ্রি, এটাকে ওই পারে তারাও প্লাস tan 10 ডিগ্রি, আর ওই পারে তো বেচারা ছিলই কত? tan 35 ডিগ্রি ইন্টু tan 10 ডিগ্রি। তো লক্ষ্য করো আমরা এর যে রেজাল্ট, এর যে উত্তর, এই উত্তরটা কি পেলাম? এর উত্তরটা পেলাম 1, অর্থাৎ এর অ্যান্সার হচ্ছে অপশন এ কারেক্ট উত্তর। তো প্রিয় ভাই বোনেরা, তুমি কল্পনা করতে পারবে না এরকম রয়েছে। চলো এরপর লাস্ট নাম দিচ্ছি বিবিধ। কেমন? বিবিধ।
যদিও বিবিধতে কিছু ইম্পর্টেন্ট টেক্সটের অঙ্ক রয়েছে যা দেখলে তোমরা পাগল হয়ে যাবে, তবে এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক, সেমিস্টার 1-এর জন্য বলতে পারো বা এন্ট্রান্সের ক্লাসের জন্য বলতে পারো। এখন তোমরাই বলো যে একটা স্টুডেন্ট যখন ওরা খাটে সেমিস্টার 1-এর জন্য কিংবা এন্ট্রান্সের জন্য, যে কোনো জিনিসের জন্য খাটুক না কেন, এই যে এই লেভেলের যে কোশ্চেনগুলো রয়েছে তা করতে কি আদৌ তোমাদের 4 মিনিট লাগবে বা 3 মিনিট লাগবে? আমার তো মনে হয় না যে 2 মিনিটও লাগবে, মানে অনেক কম সময় করতে পারো। তবে এখানে একটা ব্যাপার রয়েছে কি, শুধু শর্টকাট শিখলে হবে না। যখন তোমরা ক্লাসে অঙ্ক করবে বা শিখবে, যে কোনোখানে তোমরা অঙ্ক শেখো না কেন, তোমাদের কিন্তু এখন বর্তমান যুগে বা বর্তমান পরিস্থিতিতে অঙ্ককে শেখার যে টেকনিক সেটা কিন্তু পুরনো টেকনিক থেকে পৃথক হয়ে গেছে। কেন পৃথক হয়েছে? কারণ পুরনো টেকনিকে কী ছিল, ডিটেলস ক্লাস করানো এবং ডেসক্রিপটিভ টাইপ টেকনিকে অঙ্ক করানো, কিন্তু এখন হয়ে গেছে কি, তোমাকে ডিটেলস ক্লাসও বলতে হবে। কেন? কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। নাম্বার 2, তোমাকে ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন সমাধান করতে হবে। কেন? কারণ গণনার দক্ষতা বাড়ানোর জন্য। আর টাইম ম্যানেজমেন্টের জন্য তোমাকে জানাতেই হবে এই শর্টকাট টেকনিকের ভান্ডার। তোমরা কি চাও যে ম্যাথামেটিক্সে ট্রিগোনোমেট্রির একটা ক্লাস নিয়ে আসি পাওয়ারফুল, যে ক্লাসটা পুরোটাই হবে কনসেপ্টের উপর? যদি কেউ মনে করো স্যার আপনি এমন একটা ট্রিক্সের ক্লাস দিন, এমন একটা কনসেপ্টের ক্লাস দিন, ওখানে ট্রিগোনোমেট্রিকে ফিল করতে পারবো স্যার ফিল করতে পারবো যে অ্যাকচুয়ালি ট্রিগোনোমেট্রিটা কী স্যার সাইনের পুরো সম্পর্কে আপনি জানান। সাইনের গার্লফ্রেন্ডের নাম কি? সাইন কাকে বিয়ে করেছিল? স্যার সাইনের ছেলেপুলের নাম কি স্যার? A to Z ফুল ডকুমেন্ট। তাহলে অবশ্যই তোমাদের ক্লাসটি নিয়ে আসবো। যদি তোমরা পেতে চাও এই যৌগিক কোণ চ্যাপ্টারের একদম পুরো ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নের ক্লাস, তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট সেকশন লিখে পাঠাও হ্যাশট্যাগ দিয়ে অরবিন্দ কুমার দাস পাশে ম্যাথ। আশা করছি তোমরা ক্লাসটা আজকে বুঝতে পেরেছো। আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।